হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এডিট করছিলাম, এডিট করে এখন স্নান টান করে বেরোচ্ছি। কালকে রাতে এতটাই ঝড় হয়েছে যে আমার গাড়ির কভারটা পুরো খুলে গেছে। আমি এখন এসে দেখছি পুরো কভারটা খুলে গেছে। এটা এখন আটকে দিই, দিয়ে তারপর এখন যাব দোকানে। রেডি হই, মানে রেডি তো হয়ে গেছে, জুতো পরবো, বেরিয়ে যাব। আর সাইকেল নিয়ে যাব। 11:05 ট্রেন ধরার আছে। 11:59 হয়েছে। আশা করি পেয়ে যাব ট্রেনটা। 5-এর ট্রেনটা 7-8-এ ঢোকে। তো দেখি, যখন লেট করি তখন তাড়াতাড়ি চলে যায় ট্রেন, আর যখন তাড়াতাড়ি যাই তখন ট্রেন লেট করে আসে। এই হচ্ছে মুশকিলের বিষয়। তো যাই আগে বেরিয়ে দেখি ট্রেনটা পাই কি না, নয়তো সেই আবার 11:15-এর বারোই পড়লো কাল। তো এখন আমি চলে এসেছি দোকানে। আর আমাদের দোকানের তো এখন হালখাতার কার্ড আস্তে আস্তে দেওয়া হচ্ছে, কারণ হালখাতা তো 20 এপ্রিল তাড়াতাড়ি চলেই এসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন গরমের থেকে একটু বাঁচা গেছে, তার কারণ নতুন এসি আনা হয়েছে। ওই হচ্ছে এসি, হিটাচির এসি 1 টনের, আর এই হচ্ছে তার রিমোট। তো একদিকে সুবিধাই হয়েছে। বড্ড গরম লাগছিল কদিন, তো দেখালে আমি পুরো ঘেমে চুমে একাকার অবস্থা। তো আজকে সকালবেলা তো বেশ ভালোই লোকজন এসেছিলো, তো ব্যাপারটা বেশ ভালোই লাগলো। সকালবেলা জেনারেলি একটু কমই আসে, তবে আজকে ভালোই এসছে। তো এখন বাড়ির দিকে এসছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আজকে একটু স্নেহাশিস এসেছিলো আমাদের বাড়িতে। তার কারণ হচ্ছে ওর আংটিটা একটু ঠিক করার দরকার ছিল, কিন্তু ও যখন এলো আমাদের বাড়িতে তখন দেখলাম কোনো সমস্যা নেই। সেই জন্য আমরা দুজন মিলে একটু BGMI খেলছিলাম। তারপর এখন আমরা একটু বেরোচ্ছি। এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি, আমি এখন যাচ্ছি দোকানের দিকে। স্নেহাশিস এসেছিলো এতক্ষণ, তোর সাথেই চলে যাবো এখন। দোকানে নয়, স্টেশনে। এখন যাব একটু প্রথমে প্রিয়ঙ্করের দোকানে। ওখান থেকে মায়ের জন্য কয়েকটা ওষুধ আনা রয়েছে, সেই ওষুধগুলো নিয়ে বাড়িতে মাকে দিয়ে তারপর যাব আবার দোকানে। তো দেখি কতক্ষণ সময় লাগে। কী করছিস ভাই? রাস্তা দিয়ে যাচ্ছিলাম দোকান থেকে, মানে দোকানের দিকে যাওয়ার পথে দেখতে পেলাম যে আমাদের দোকান খোলা। দেখাই ওই দোকানে এসিগুলো লাগানো হয়েছে, নতুন এসিটা, তার বাক্স এই দোকানে রয়ে গেছে। এই যে পুরনো এসিটা, এটা। যাই হোক, আমি ওই দোকানে যাই। কেন জানি না আজকে খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য পাশের দোকান থেকে এখন নিয়ে নিয়েছি ঘুগনি, মুড়ি আর একটা চপ। তো আমাদের দোকানে তো কাজ হচ্ছে দেখালামই। তো ওই আমাদের বাকি কাজগুলো হচ্ছে ক্যানিংয়ের দিকে। আর এখন এখানটায় মানে ক্যানিংয়ে আমাদের যাকে দেওয়া হয়েছে ইন্টেরিয়ারের কাজ করতে, সে ক্যানিংয়ে থাকে। আগের দিন তো দেখালামই কতদূর কাজ হয়েছে। আজকে বললো যে অনেকটাই কাজ হয়ে এসছে। এইখানে আপাতত দেওয়ালে একটু সেট ফেট করে নিয়ে তারপর ওখান থেকে মালগুলো নিয়ে এসে এখানে ফিটিং করবে, ব্যাস এইটুকুনি কাজ। তো এখন ওই যে তাকগুলো আছে না, সেই তাকগুলো করতে সেই জন্য এসছে, তা তো দেখালামই। তো এখন আপাতত দোকানে বসে আছে অনেকক্ষণ ধরেই, কেউ নেই। আর আমি ভাবছি কী করবো, তাই ভাবছি ভিডিওগুলো তো এডিট করেছিলাম, একটা ছাড়া হয়ে গেছে ইউটিউবে, ভাবছি ফেসবুক আর ইনস্টাগ্রামেও ছেড়ে দেবো। তো আর কি করা যাবে, আমাদের তো নতুন এসি চলেই এসছে, বেশ ভালোই লাগছে এখন ঠান্ডা ঠান্ডা। নয়তো দুদিন এত গরমে আর পারা যাচ্ছিল না। আর এসি ঠিক করতে গিয়ে আবার পাশে যে আমাদের ঘড়িটা ছিল, সেই ঘড়িটা গেছে খারাপ হয়ে। সেই ঘড়িটা গেছে এখন কাকা ঠিক করতে। বাবা মনে হয় ওই দোকানে গেছে, আর বাপি কাকু একটুখানি বাইরে বেরিয়েছে খাওয়া দাওয়া করতে। আমি তো খেয়ে দিয়ে এলাম, দেখালাম। বড্ড খিদে পেয়েছিলো, কেন জানি না এত খিদে পাচ্ছিলো। যাই হোক, দেখি, বসে থাকি। যদি আসে লোকজন তো খুব ভালো কথা। মানুষ ভাবছে সোনার দাম আরও কমবে, আরও কমবে। আরে কত কমবে সোনার দাম? সোনা তো কত কমবে? এটা এত মূল্যবান একটা ধাতু, কত কমতে পারে? নিজের দাম এত কমায় কেউ কোনোদিন? তো যাই হোক, এখন বসে আছি, দেখি কি হয়। তো দোকান থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে মানে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। মানে ওই মুড়ি খাওয়ার পরেও আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। আমি আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও করিনি। তো সেই জন্য এখন খাওয়া দাওয়া করে ঘরে এলাম। আর আজকে একটা সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আজকে আমার
আর ট্যাপটা দোকানে রয়ে গেছে। আমি বাড়িতে এসে খুঁজছি ট্যাপটা কোথায় গেল, ট্যাপ কি আবার ট্রেন থেকে বেরিয়ে গেল নাকি। গেলাম ট্রেন থেকে এত বড় ট্যাপটা তো বেরোবে না, মানে কেমন বোকা বোকা কথা। যাই হোক, তো তারপর আমি আবার ক্যামেরায় চেক করলাম দোকানে রয়ে গেছে কি না, দেখলাম দোকানেই বাবা যেখানটায় বসে ওখানটায় রয়েছে। তো আর কি করা যাবে, কারণ বেরোনোর টাইমে আমি একটু টয়লেটে গেছিলাম, তখন সেই মুহূর্তে বাবা আর কি সব ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছে। আর সেই সময় যে ভেতরে রয়ে গেছে জিনিসটা আমারও খেয়াল ছিল না, তো সেই জন্য রয়ে গেছে আর কি বিষয় ট্যাপটা। তো এখন আর কি করব, আজকে তো সেই জন্য আর কোনো কাজ বাজ কিচ্ছু নেই, ট্যাবের কাজ মানে ভিডিও এডিটিং আজকে বন্ধ। কালকে ভিডিও আসতে কিন্তু একটু লেট হবে, এই হচ্ছে মুশকিল। তো কি আর করা যাবে, তো আজকের মতন এই পর্যন্তই, টাটা বাই বাই সি ইউ, দেখা হচ্ছে আবার কালকে। আর একটা জিনিস দেখাই, আজকে আমি নিয়ে এসেছি ট্রেন থেকে এই যে এই জিনিসটা, এটা কি, এটা হচ্ছে সোনপাপড়ি। আমার ট্রেনের যে আমার যে এই যে বড় বড় হলদিরামের যে সোনপাপড়িগুলো আমার ভালো লাগে না, মুখে দিলে কেমন গলে যায় সন্দেশের মতন, ওগুলো একটা সোনপাপড়ি হলো। এই সোনপাপড়িগুলো কি হয়, এগুলো মানে এরকম সুন্দর ছেড়ে আসে একটা একটা করে, এগুলো খেতে খুব ভালো লাগে। তো এটাই এখন খাবো, এক্ষুনি সবে খেয়ে দিয়ে এলাম, এক্ষুনি তো আর খাবো না, একটু পরে খাবো, জল টল খাবো, খেয়ে মোটামুটি ওই এখন কটা হবে, আজকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ এডিট করার কোনো ব্যাপার নেই, তাই একটু বাদেই আর কি এটা খেয়ে দিয়ে জল টল খেয়ে একটু মামের সাথে গল্প টল্প করে ঘুমিয়ে পড়বো। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই, বাই, দেখা হচ্ছে আবার কালকে পরবর্তী ভিডিওতে, চললাম আজ।